সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আয়াতটা 5 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার আগে আরেকটা কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনি নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয় এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য আরেকটা নিয়ম হলো, তো আপনাকে আমলটা ফজরের নামাজ পড়ার পর কিন্তু আপনাকে আমলটা করতে হবে। তো আপনাকে নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। আর আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে দরুদ শরীফ 3 বার পড়বেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে বলছিলাম, যে আয়াতের কথা আপনাদেরকে বলছিলাম, ওই আয়াতটা 5 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনারা 5 বার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি ঠিক এভাবে আমলটা করেন। তা আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন, অথবা আপনার মনের যত আশা আছে সমস্ত আশা পূরণ হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যেটাই চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আপনার কবুল করে নেবেন। অর্থাৎ আপনার যত মনের আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পূর্ণ হয়ে যাবে। অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।